আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম, পুরো রাজধানী কিন্তু যান চলাচল একেবারেই অচল হয়ে পড়েছিল, সেই পরিস্থিতি কিন্তু আজও লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই এই সড়কটি বন্ধ করে দিয়েছেন বাংলা কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি না মানবে সরকার, ততক্ষণ পর্যন্ত তাদের এমন অবরোধ কর্মসূচি চলমান থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা কোনো যানবাহন চলাচল করতে দিবেন না। মূলত তারা বলছেন যে এই যে দীর্ঘ সময় ধরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেটি গঠনের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটি গঠন করা হয়েছে, সেটির এখন পর্যন্ত প্রজ্ঞাপন না হবার কারণে বিভিন্ন সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা এবং তাদের শিক্ষা জীবন এক প্রকার তারা বলছেন যে শিক্ষা জীবন ধ্বংসের দিকে যাচ্ছে। এটি থেকে মুক্ত হতেই কিন্তু তারা এমন রাস্তা অবরোধের মতো কর্মসূচি করতে যাচ্ছেন, বারবার এমন কর্মসূচি পালন করছেন। মূলত তাদের ভাষ্য মতে তারা বলছেন যে বাধ্য হয়েই তারা এমন রাস্তা অবরোধের মতো কর্মসূচি পালন করছেন, সেটা কিন্তু তারা বলছেন। তো এই ছিল এখন পর্যন্ত টেকনিক্যাল মোড় থেকে 7 কলেজের শিক্ষার্থীদের যে অবরোধ কর্মসূচি চলছে অধ্যাদেশের দাবিতে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে, সেটির সর্বশেষ পরিস্থিতি। এক দফা দাবিতে আজও মাঠে নেমেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। দেখছেন যে আজও তারা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তাদের এক দফা দাবিতেই মূলত রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা তারা অবরোধ করেছেন। দেখছেন যে 7 কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে এসেছেন এবং চলাচলের যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু তারা একেবারেই বন্ধ করে দিয়েছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা যদি একটু বলি, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। দেখছেন যে সায়েন্স ল্যাবের যে মোড়গুলো রয়েছে সেই মোড়ের প্রতিটি মোড়ে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে ব্লক করে রেখেছেন, যাতে কোনোভাবেই কোনো ধরনের যানবাহন চলাচল করতে না পারে। দর্শক, রাজধানীর 7টি কলেজ নিয়ে গঠিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতেই মূলত 7 কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা জমায়েত হয়েছেন এবং কয়েকদিন যাবতীয় তারা বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু পালন করে আসছেন। তারই ধারাবাহিকতা দেখছেন যে আজও রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে তারা এসেছেন এবং সায়েন্স ল্যাব মোড় অবরোধ কর্মসূচি কিন্তু পালন করছে। দেখছেন যে শিক্ষার্থীরা ইটের ব্লকেট নিয়ে রাস্তার মধ্যখানে রাখছেন, যাতে কোনোভাবেই কোনো যানবাহন চলাচল করতে না পারে। এবং সেটাকে আমাদের যে বর্তমানে যে আমাদের কর্মসূচি, সেটার একমাত্র আমাদের লক্ষ্যই হচ্ছে আমরা অধ্যাদেশ জারি চাই। এছাড়া আমাদের মানববন্ধনের অন্য কোনো উদ্দেশ্য নাই। শুধু আমাদের উদ্দেশ্য আমাদের মানববন্ধনে কর্মসূচিতে যেন আমাদের অধ্যাদেশ জারি হয় এবং আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা যেন আমরা যেন পাই, এই আমাদের উদ্দেশ্য। দর্শক, অধ্যাদেশ জারির দাবিতেই মূলত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছে, অর্থাৎ 7 কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এসেছেন এবং আজকে সন্ধ্যা 6টার আগে কেউ কোনোভাবে রাস্তা ছাড়বে না। যদি পুলিশ আক্রমণ করে, দরকার হলে পুলিশের সাথে ফাইট করবা, তারপরেও কোনোভাবে আজকে রাস্তা ছেড়ে যাবে। সেন্ট্রাল ইউনিভার্সিটির অর্ডিন্যান্স থাকবে মানে লাগবে, দরকার হলে সরকার করবে, তারপর আমার অর্ডিন্যান্স লাগবে। আমার ফাইনাল পরীক্ষা চলতেছে, আমি এখন পরীক্ষার হলে যাব। আমার পরীক্ষা 5টা শেষ, 22 স্টেশনের সবাইকে ইডেন থেকে বাইর করে নিয়ে এসে আমি এখানে আসবো। এর আগে কেউ রাস্তা থেকে লড়বে না। তোমাদের প্রতি শুভকামনা। আর কেউ উস্কানিমূলক কারো কথা কান দিবে না। রাস্তায় যদি কেউ কিছু বলে, তোমরা হচ্ছে ওটার নামে কথা বলে চলে আসবে, ঠিক আছে? দর্শক, দেখছেন যে শিক্ষার্থীরা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এক দফা দাবিতে আজও ইটের ব্লকেট নিয়ে রাস্তার মধ্যখানে রাখছেন, যাতে কোনোভাবেই কোনো যানবাহন চলাচল করতে না পারে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি চাই এবং সেটাকে
আমাদের যে বর্তমানে যে আমাদের কর্মসূচি সেটার একমাত্র আমাদের লক্ষ্যই হচ্ছে আমরা অধ্যাদেশ জারি চাই। এই এছাড়া আমাদের মানববন্ধনের অন্য কোনো উদ্দেশ্য নাই। শুধু আমাদের উদ্দেশ্য আমাদের মানববন্ধনে কর্মসূচিতে যেন আমাদের অধ্যাদেশ জারি হয় এবং আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা যেন আমরা যেন পাই, এই আমাদের উদ্দেশ্য। দর্শক, অধ্যাদেশ জারির দাবিতেই মূলত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছে, অর্থাৎ 7 কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এসেছেন এবং কোনোভাবে আজকে সন্ধ্যা 6টার আগে কেউ কোনোভাবে রাস্তা ছাড়বার না। যদি পুলিশ আক্রমণ করে দরকার হলে পুলিশের সাথে ফাইট করবা, তারপরেও কোনোভাবে আজকে রাস্তা ছেড়ে দেবা না। সেন্ট্রাল ইউনিভার্সিটির অর্ডিন্যান্স থাকবে মানে লাগবে, দরকার হলে সরকার করবে, তারপর আমার অর্ডিন্যান্স লাগবে। আমার ফাইনাল পরীক্ষা চলতেছে, আমি এখন পরীক্ষার হলে যাব। আমার পরীক্ষা 5টা শেষ। 22 স্টেশনের সবাইকে ইডেন থেকে বাইর করে নিয়ে আমি এখানে আসবো। এর আগে কেউ রাস্তা থেকে লড়বা না। তোমাদের প্রতি শুভকামনা। আর কেউ উস্কানিমূলক কারো কথা কান দিবে না। রাস্তায় যদি কেউ কিছু বলে, তোমরা চিবাটার নামে কথা বলে চলে আসবে, ঠিক আছে? দর্শক, দেখছেন যে শিক্ষার্থীরা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথ থেকে প্রস্থান করবেন না। এবং যদি একটু জানিয়ে রাখি, গতকালও কিন্তু শিক্ষার্থীরা তাদের এই এক দফা দাবি নিয়ে রাজপথে এসেছিলেন এবং রাজধানীর গুরুত্বপূর্ণ 3টি জায়গায় কিন্তু তারা অবরোধ করেছিলেন। তার মধ্যে সায়েন্স ল্যাবের যে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে সেটিও কিন্তু অবরুদ্ধ ছিল। এবং আজও দেখছেন যে এক দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা ঢাকা কলেজে একত্রিত হয়ে ঢাকা কলেজ থেকে একটি ঝটিকা মিছিল নিয়ে তারা রাজধানীর সায়েন্স ল্যাবের দিকে এগিয়ে এসেছেন এবং দেখছেন যে এখানে তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। অধিকার নিয়ে কাজ করবে, ওদের অধিকার বাস্তবায়ন হোক, আমরাও চাই। আমাদের ভাই, আমাদের বোন, আমাদের তো সবাই আত্মীয় স্বজন নাকি, কারো বোন, কারো মেয়ে, কারো ভাই নাকি, তো আমাদের পিছন থেকে যেতে দেখ। ওরা সামনের রাস্তাটা আটকেছে, ওকে তোমরা জানাও তোমাদের অধিকার, তোমরা চাও, সমস্যা নাই। তোমরা তো পিছনের রাস্তা আটকাও না, তোমরা সামনে দাঁড়াইছো, আমাদের পিছন থেকে যেতে দাও। কতগুলো মানুষ আছে, আমরা কিভাবে এই জন্য ফেলে যাবো? কারো তো অফিস আছে ভাই, কেউ হসপিটালে যাবে, কেউ রুগী আছে ভাই। এইদিকে কোনো মানবিকতা, এদিকে শিক্ষার মূল্য ভাই, এটা কখনো শিক্ষার মূল্য হতে পারে না। কারণ আপনি যদি আমাকে রেসপেক্ট না করেন, আপনি কিভাবে রেসপেক্ট করবে? আজকে এতগুলো মানুষকে হয়রানি করে আপনি এভাবে আটকাই আছেন, এদিকে আপনার কোনো পূর্ব পরিকল্পনা ছিল? আপনাদের কোনো পরিস্থিতি ছিল? তাহলে জানাই দিতেন, মানুষ এই রাস্তা অ্যাবাউট করতো। মানুষ তো অ্যাবাউট করতেছে না রাস্তা ভাই, রাস্তা চলমান রাস্তা। আপনারা তো অধিকার আপনারা করেন, সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু মানুষকে এভাবে হয়রানি করে, সবাই স্টুডেন্ট এখানে যারা আছে, আপনারা সবাই স্টুডেন্ট। আমি খুব সুন্দরভাবে বলছি যে ভাইয়া, আপনারা সামনে আটকাইছেন, পিছন থেকে আমাদের যেতে দেন। হ্যাঁ, সে উচ্চস্বরে কথা বলতেছে। আরে ভাই, জুলাই আগস্টে তোমাদের কয়টা স্টুডেন্ট আন্দোলন করছে দেখাও তো। হ্যাঁ, তোমরা আজকে অধিকারের জন্য করছো, তার মানুষকে হয়রানি করতেছো। এটা কি কোনো মানবিকতা হতে পারে ভাই? হ্যাঁ, এটা কোনো শিক্ষা হতে পারে যে মানুষের সাথে এরকম আচরণ? তুমি কার সাথে আচরণ করছো? আগামীর ভবিষ্যৎ যদি তোমরা হও, তাহলে মানুষের অধিকার দিতে হবে, মানুষের অধিকার দিতে হবে। আর তোমার ভিতরে যদি সেই মনুষ্যত্ব, মানবিকতা না থাকে, তাহলে তোমার এই আন্দোলন কখনো সফল হবে না, হবে না, হবে না। এটুকু বলতে পারি। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে এই মুহূর্তে টেকনিক্যাল মোড় অবরোধ করে দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। গতকালও তাদের এই জায়গাটিতেই কর্মসূচি ছিল, অবরোধ কর্মসূচি, এবং তাদের তা ভাষ্যমত এখন পর্যন্ত তাদের দাবি না মানার কারণে আজকে আবারও তারা নতুন করে এই অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন। এবং আজকে সকাল থেকে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল থেকে শুরু করে তাঁতিবাজার, এই 3 গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি চলছে। এবং এই অবরোধ কর্মসূচিকে ঘিরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আশেপাশের যে সড়কগুলো রয়েছে, সে আশেপাশের সড়কগুলো, প্রত্যেকটি সড়ক কিন্তু বন্ধ করে দিচ্ছেন শিক্ষার্থীরা এবং যান চলাচল একেবারেই বন্ধ করে দিয়েছেন।
এর আগে সকালের দিকে আমরা যেটি দেখেছিলাম 12টার কিছুটা সময় আগে সায়েন্স ল্যাব মোড়েও কিন্তু 12টার কিছুটা সময় পর সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেছেন ঢাকা কলেজ সহ ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। তবে এই মুহূর্তে এখানে যে পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, সায়েন্স ল্যাবরেটরি এলাকার পাশাপাশি অবরোধ করেছেন বাংলা কলেজ এবং তিতুমির কলেজের শিক্ষার্থীরা, অবরোধ করে রেখেছেন টেকনিক্যাল মোড়, এবং এই টেকনিক্যাল মোড় অবরোধ করে পুরোটাই কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন। কোনোভাবেই কোনো যানবাহন এখানে চলাচল করতে দিচ্ছে না, এবং তারা বলছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এমন কর্মসূচি, এমন আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু শিক্ষার্থীরা বলছেন। মূলত ঢাকার যে 7টি সরকারি কলেজ ছিল, সে 7টি সরকারি কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের পর এখন পর্যন্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রজ্ঞাপন, সে প্রজ্ঞাপন জারি না হওয়ার কারণে এই শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যাতে করে দ্রুত তাদের প্রজ্ঞাপন জারি করা হয়। যার ফলে আমরা দেখেছিলাম গতকাল তারা রাজধানীর গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট অবরোধ করেছিল, সায়েন্স ল্যাব, টেকনিক্যাল এবং তাঁতিবাজার এলাকায়। এই 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করার পর আমরা দেখেছিলাম যে গতকাল পুরো রাজধানীর চিত্র আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম, পুরো রাজধানী কিন্তু যান চলাচল একেবারেই অচল হয়ে পড়েছিল। সেই পরিস্থিতি কিন্তু আজও লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই এই সড়কটি বন্ধ করে দিয়েছেন বাংলা কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি না মানবে সরকার, ততক্ষণ পর্যন্ত তাদের এমন অবরোধ কর্মসূচি চলমান থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা কোনো যানবাহন চলাচল করতে দিবেন না। মূলত তারা বলছেন যে এই যে দীর্ঘ সময় ধরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে সেন্ট্রাল ইউনিভার্সিটির যেটি গঠনের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটি গঠন করা হয়েছে, সেটির এখন পর্যন্ত প্রজ্ঞাপন না হবার কারণে বিভিন্ন সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা, এবং তাদের শিক্ষা জীবন এক প্রকার তারা বলছেন যে শিক্ষা জীবন ধ্বংসের দিকে যাচ্ছে। এটি থেকে মুক্ত হতেই কিন্তু তারা এমন রাস্তা অবরোধের মতো কর্মসূচি করতে যাচ্ছেন, বারবার এমন কর্মসূচি পালন করছেন। মূলত তাদের ভাষ্য মতে তারা বলছেন যে বাধ্য হয়েই তারা এমন রাস্তা অবরোধের মতো কর্মসূচি পালন করছেন, সেটি কিন্তু তারা বলছেন। তো এই ছিল এখন পর্যন্ত টেকনিক্যাল মোড় থেকে 7 কলেজের শিক্ষার্থীদের যে অবরোধ কর্মসূচি চলছে অধ্যাদেশের দাবিতে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে, সেটির সর্বশেষ পরিস্থিতি। আপনারা দেখেছেন যে হচ্ছে লাস্ট আমরা ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত আন্দোলন করছিলাম, তখনও সরকার আমাদের বলছিল যে গত ডিসেম্বর মাসের 23 তারিখ হচ্ছে তারা ক্যাবিনেটে আরেকটা মন্ত্রিসভার মিটিং করবে। সেই মিটিংও হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো অধ্যাদেশের কোনো খবর নাই, কোনো সুনির্দিষ্ট তারিখ দিচ্ছে না। কালকে বা পরশুদিন রাতেও তারা হচ্ছে আবার একটা হচ্ছে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলছে যে হচ্ছে আরও 1 মাস সময় লাগবে, কিন্তু এভাবে করলে তো হবে না, আমাদের তো একটা সুস্পষ্ট পরিচয় দেওয়ার লাগবে। আমরা কতবার রাস্তায় এইভাবে জনগণেরও সমস্যা হচ্ছে, আমরা চাই না কারোর কোনো সমস্যা করতে, আমরা চাই আমাদের অধ্যাদেশ জারি করুক, আমরা হচ্ছে আমাদের পড়ার টেবিলে ফিরে যেতে চাই। আপনাদের এই অধ্যাদেশ না দিলে আসলে কি করবেন? অধ্যাদেশ না দিলে হচ্ছে আমরা হচ্ছে ভার্সিটির আন্ডারে পরীক্ষা দিচ্ছি, যেখানে আমাদের নেগেটিভ মার্ক ছিল, আর তাছাড়া হচ্ছে এর আগে কখনো কিন্তু নেগেটিভ মার্ক পাইয়া কিন্তু ছিল না। এর প্রথমবার আমরা হচ্ছে নেগেটিভ মার্ক দিয়ে পরীক্ষা দিচ্ছি, যেহেতু সেন্ট্রাল নামে ওনারা করছে, তো হচ্ছে এখন তো গড়িমসি করলে হবে না, আমাদের তো একটা সুস্পষ্ট পরিচয় দেওয়া লাগবে। আমরা হচ্ছে বলতে পারতেছি না যে এই ক্যাম্পাসে আমাদের শিক্ষকগুলো বলতেছে যে হচ্ছে তোমাদের কোনো নাই, তোমরা সেন্ট্রালে পরীক্ষা যাও, সেন্ট্রালে যাও, এখনও তো কোনো সুস্পষ্ট কোনো অধ্যাদেশের কোনো খবরই নেই, শুধু বারবার গড়িমসি করে আমাদের শুধু হাতে মূল্য ধরাই দিচ্ছে। এভাবে তো চলবে না, আমরা চাই আমাদের হচ্ছে অধ্যাদেশ দ্রুত সময়ের মধ্যে জারি করুক, আমরা হচ্ছে আমাদের পড়ার টেবিলে ফিরে যেতে চাই। আপনাদের অবস্থান নিয়ে বলেনি। আমাদের অবস্থান নিয়ে বলা বলতে আমরা গতকালও আসছিলাম অধ্যাদেশের দাবি নিয়ে, কারণ হচ্ছে আমাদেরকে মানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে হচ্ছে 2 সপ্তাহের ভিতরে, মানে হচ্ছে জানুয়ারির এই 2 সপ্তাহের ভিতরেই হচ্ছে আমাদের অধ্যাদেশ দিয়ে দিবে। যেহেতু 2 সপ্তাহ গতকাল মানে অতিক্রম করে গেছে, আর আমরা তাদেরকে যাতে দেখতেছি তাদের টনক একেবারেই নড়তেছে না, ঠিক আছে, আমাদের তারা দেখেও দেখতেছে না। তো এক প্রকার হচ্ছে যে বাধ্য হয়ে হচ্ছে গতকালকেও আমরা হচ্ছে যে রাস্তা ব্লক করে দিছি, আর আজকেও রাস্তাটা ব্লক করতে বাধ্য হয়েছি, কারণ যেহেতু হচ্ছে যে তারা বলছে 2 সপ্তাহ অতিক্রম হয়ে গেছে। আমরা হচ্ছে আমাদের ফিউচার নিয়ে আমরা এখন ভাসমান অবস্থায় আছি, আমাদের ফিউচার নিয়ে আমরা খুবই হতাশাগ্রস্ত। এমনিতেই 1 বছর নষ্ট হয়ে গেছে,
তারপরে হচ্ছে যে আবার তারা হচ্ছে যদি কোনো স্টেপ না নেয়, আমাদের ইয়েতে যদি কোনো মানে প্রয়োজনীয় পদক্ষেপটা না নেয়, তাহলে